দ্বিতীয়ত ছিল 500 ভোটার বাদ হয়ে গেছে এবং ইতিমধ্যে 9 জন এই এক্সিকিউটিভ কমিটি থেকে পদত্যাগ করেছে। আমাদের এই সাবমিশনগুলা আদালত নিয়েছে এবং সর্বোপরি যেই সাবমিশনটা আমরা করেছি আমাদের লার্নেড অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম স্যার যে 2 মেয়াদে সময় বৃদ্ধি করেছে 22 দিন এবং 90 দিন। সময় বৃদ্ধি করতে হলে যে কারণ উল্লেখ করতে হয় আদালতের কাছে আমরা স্পষ্ট দেখেছি সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি। কোনো কারণ উল্লেখ না করে এই সময়টা বৃদ্ধি করেছে যা সম্পূর্ণ অবৈধ এবং 500 ভোটার তালিকা সর্বোপরি এই সমস্ত বিষয়গুলি আদালত আমলে নিয়ে 4 সপ্তাহের ভিতরে প্রশাসক নিয়োগ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। আমি মনে করি যে এই আদালতের আদেশ প্রাপ্তির পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন সম্পন্ন করবেন। যেহেতু বাইরা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের জন্য এই নির্বাচনটা সঠিক সুষ্ঠুভাবে হয় আমাদের জন্য বাঞ্ছনীয়। আমি আশা করব আজকের এই আদেশের ফলে আমরা ন্যায় বিচার পেয়েছি, দ্রুত সময়ের ভিতরে নির্বাচনটা সম্পন্ন হবে। আজকে বাইরের এই 4টি রিট পিটিশন নিষ্পত্তি করে 4 সপ্তাহের ভিতরে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। তো এক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে কোর্ট যেই বক্তব্যগুলো আমাদের গ্রহণ করেছে সেখানে ছিল যে এই নির্বাচনে একটি আপিল বোর্ড এবং নির্বাচনী বোর্ড যারা চেয়ারম্যান ছিল তারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে। ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মবিনা আসাফের কোর্টে এই রিট পিটিশনগুলা বাইরার নির্বাচনকে বিভিন্ন পর্যায়ে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে এই রিট পিটিশনগুলা পর্যায়ক্রমে চেম্বার জজ তারপর আপিল বিভাগে শুনানি হয়। আপিল বিভাগ থেকে শুনানির জন্য সময় নির্ধারণ করে উক্ত দ্বৈত বেঞ্চে পাঠানো হয়।